সকাল থেকে আমি আমাদের ফার্মে আছি আর খুব মনটা খারাপ লাগছে, কারণ এদেরকে দেখুন, এরা তো কারো শত্রু না, বাট এই টাইগার খুব কাছের টাইগার টাইগার এর নাম টাইগার। একে সকাল থেকে দেখছি, বাট এরকে কে মেরেছে দেখুন, চোখের পাশে রক্ত লেগে আছে, একে কে মেরেছে। বাট এরা তো কোনো সমস্যাতে যায় না, নিয়ে খুব খারাপ লাগছে, কারণ এরা তো কোনো সমস্যাতে যায় না, মানুষের উপকারই করে। কিন্তু সকাল থেকে দেখছি ওর চোখের পাশে কে মেরেছে লাঠি দিয়ে কিংবা কিছু দিয়ে মেরেছে, রক্ত ঝরছে, ইভেন ওর চোখটাতে তাকাতে প্রবলেম হচ্ছে। বাট বুঝি না যে মানুষের মানসিকতা কিভাবে কি হতে পারে যে এদেরকে মারছে, কারণ ওরা সমাজের ক্ষতি করে না যতদূর জানি। আর সবথেকে বড় উদাহরণ হলো ওদেরকে যেভাবে মানুষ করা হয়েছে ছোট থেকে, কারণ ওরা এখানকার কেউ নয়, ওদেরকে মানুষ করা হয়েছে, এদেরকে মানুষ করা হয়েছে। দেখুন টাইগারের চোখ দিয়ে রক্ত পড়ছে, কে একে মেরেছে সম্ভবত। প্রথমে ভেবেছিলাম এদেরকে এরা নিজেরা কামড়াকামড়ি করে প্রথমে ভেবেছিলাম যে এরা নিজেরা কামড়াকামড়ি করে চোখে রক্ত বেরিয়ে গেছে, বাট দেখছি এদেরকে মেরেছে। আমি জানি না যে আমাদের এলাকাতে এমন অমানবিক কারা আছে, বাট তাদেরকে বুঝতেই পারছি না, কারণ এদেরকে যেভাবে এখানে এনে রাখা হয়েছে, এরা প্রত্যেকে একটা জায়গায় পড়েছিল ছোট অবস্থায়, এদেরকে এনে এখানে আমরা মানুষ করেছি এবং বড় করেছি, যথেষ্ট বড় হয়ে গেছে এরা। বাট এরা সেই অর্থে এখানে থাকে, এদেরকে কেউ দেখার নেই, আমরাই দেখি। কিন্তু আজ সকাল থেকে দেখছি, খুব খারাপ লাগছে মনটা যে একে কেউ মেরেছে, চোখে রক্ত বেরিয়ে গেছে, দেখুন চোখটা কী অবস্থা। টাইগার, আপনার যদি বাড়ির ছেলে মেয়েগুলোকে এভাবে মারা হতো, হয়তো এতক্ষণ থানা পুলিশ কিংবা কোনো ঝামেলার মধ্যে যেতে হতো, বাট এদের তো কেউ নেই, এরা কথা বলতে পারে না। খুবই খারাপ লাগছে, দেখুন খুব খারাপ লাগছে। তো এরকম অমানবিক লোকজন এলাকাতে থাকলে কি হবে সমাজের, যেখানে সমস্ত পার্ক স্ট্রিট বলবো না, যেখানে সমস্ত আরজিকর হসপিটাল নিয়ে মানুষ গর্জে উঠছে, তার মধ্যে প্রচুর জায়গায় আমি দেখেছি। আমি যদিও সেই অর্থে ডগ লাভার নই, বাট এদেরকে আমি ভালোবাসি, খুব 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 ভালোবাসি, কারণ এদেরকে ছোটো থেকে এনে এইভাবে মানুষ করাটা সত্যি খুব খারাপ লাগে। এর আগে এরকম 2-3 জনকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল। কাদের এলাকাতে প্রবলেম হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। আজকে খুব খারাপ লাগছে। দেখুন, আপনারাই বলুন যে একটা কুকুরকে কি এইভাবে মারাটা কি উচিত? এটা হয়তো কারোর বাড়ির ব্যক্তিগত পোষ্য কুকুর হলে সে প্রতিবাদ করত, আর এরা আজকে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে বলে প্রতিবাদের ভাষা নেই। বাট আমার খুব খারাপ লাগছে, যেহেতু এদেরকে আমি ছোটো থেকে এনে এখানে আমাদের ফার্মে রেখেছি, আর এরা এখানেই মানুষ হয়েছে। এর নাম টাইগার, একে কে মেরেছে বুঝতে পারছি না, যার জন্য মনটা সকাল থেকে খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন টাইগার, এই টাইগার খুব খারাপ লাগছে। টাইগারের আজকে এই অবস্থা, কে করলো বুঝতে পারছি না, বাট এদের জন্য আগামী দিন কিছু একটা করার প্ল্যান আছে। তো যে সকল বন্ধুরা আমার ফেসবুক দেখছেন, যারা যারা আমার সঙ্গে যুক্ত হতে চান প্লিজ কমেন্টে জানান, এদের জন্য আগামী দিন কিছু একটা করতে চাই। কারণ এভাবে দেখছি যে এমনিতে এখন ফিমেল কুকুরগুলো যেহেতু এই সময় একটা চলছে, ওদের বিভিন্ন রকম রোগ এসে ওরা রাস্তাতে পড়ে মারা যাচ্ছে, আর তারপরে ওদেরকে কারা মারছে, কিভাবে মারছে বুঝতে পারছি না। ওদের শরীর খারাপ যখন হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, তখন তো কেউ এগিয়ে আসছে না যে এদেরকে এটা করা হোক। বাট এইভাবে যদি এদের ওপরে আঘাত চলে আসে, তাহলে তো খুবই খারাপ লাগছে। এই ধরনের ভিডিও সম্ভবত আমরা করি না, আমরা বলতে আমি করি না, কারণ কিছু জিনিস আছে জীবনে যেগুলো ব্যক্তিগত থাকে, সেগুলো সমাজের ভিডিও করে দেখানোর প্রয়োজন নেই আমাদের। এই কারণে ভিডিও করছি। সকাল থেকে মনটা খুবই খারাপ লাগছে যে এটা তো কিছু হলে আর থানাতে গিয়ে কমপ্লেন করতে পারবে না কিংবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। এগুলো কি বলবো, এটা তো কোনো মুখে কথা বলতে পারে না, এটা সমাজের উপকার ছাড়া অপকার করে না। বা এদের কিছু মানুষ এগিয়ে এসে পাড়াতে ওদেরকে খাওয়া দেয় বা এদের দায়িত্ব নেয়, সেটাও তো না, বরং এরা সমাজের উপকার করে। কিন্তু কিছু মানুষের জানি না কেন এটা, তারা
সমাজে ক্রিমিনাল না ভালো, না সমাজের ক্ষতি চায়, না তাদের প্রবলেম হচ্ছে, এটা বুঝি না। যে এদেরকে কেন ধরে ধরে মারছে, কেন মারছে এটা বুঝি না। এবং মারছে, তার চোখে মারছে, চোখ কানা করে দেওয়ার প্ল্যান করছে, তাকে পা ভেঙে দেওয়ার প্ল্যান করছে, এর আগেও ওকে পা ভেঙে দেওয়ার প্ল্যান করছে। আমরা এমন একটা সমাজের মধ্যে আছি, এটা কি মানে মানবিক জিনিস? জানি না, আমার ফেসবুকে যারা আছেন হয়তো দেখছেন, বা ডগ লাভার যারা আছেন, কিংবা কোনো আইনজীবী আছেন, প্লিজ এটা আমাকে একটু জানান। যদি এদের জন্য কোনো আইন থাকে কিংবা এটা প্রতিবাদ করার কোনো ভাষা থাকে, অবশ্যই আমি সেখানে সামিল হতে চাই। কারণ এদের একটা ইতিহাস আছে, যেখানে যেখানে ধরুন এই ভাদ্র মাসে বা কার্তিক মাসে রাস্তাতে বাচ্চা থাকে, রাস্তার মধ্যে পড়ে থাকে, তার বাবা মা অথবা কেউ মারা গেছে অ্যাক্সিডেন্টে, বা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, তাদেরকে আমি উঠিয়ে এনে নিজের মতো ফার্মে রেখে সুস্থ করে কুকুরের যে হাসপাতাল আছে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করি, এদেরকে এনে এখানে রাখি। আজকে যখন দেখছি চোখের সামনে এমন কিছু ঘটছে, খুবই খারাপ লাগছে। মানে সকাল থেকে এটার জন্য প্রচুর প্রচুর মন খারাপ লাগছে যে এটা এটা কেন হবে, এটা আমাদের সমাজে কেন হবে? এটা তো কারো ক্ষতি করছে না। যদি ভাবতাম যে হ্যাঁ এরা কারো ক্ষতি করছে বা এদের দ্বারা কারো ক্ষতি হচ্ছে, সেটাও না। আমাদের এরা সিকিউরিটির কাজ করছে এবং যথেষ্ট এলাকাতে এরা পাহারা দিচ্ছে, কিন্তু জানি না এটা কেন করছে। মানে আমি কি বলবো ফেসবুকে বা কি এটা আপনাদেরকে জানাবো আমি বুঝতে পারছি না। মানে আমার এটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে এটা সকাল থেকে দেখার পরে আমার মন সত্যি ভালো নেই, খুবই খারাপ লাগছে। এবং আমি কোনো এই কুকুরের কোনো ডক্টরও নই যে ওদের চিকিৎসা কীভাবে করবো সেটাও বুঝতে পারি না। যেটুকু সম্ভব ওদেরকে এখানে পাশে একটা হসপিটাল আছে, ওদেরকে নিয়ে যাই, সেখানে ডক্টর মানে ডাক্তারবাবুরা যেটা সাজেস্ট করেন সেটাই মেনে চলার চেষ্টা করি। বাট বারবার যদি এটা হয়, এর আগে ওর পা ভেঙে দেওয়া হয়েছিল মেরে, এখন দেখছি চোখের পাশে রক্তক্ষরণ হচ্ছে, এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব এটা বুঝতে পারছি না। টাইগার, খুব লেগেছে তোমার? দেখছেন, এরা কোনো দিন অনেক বন্ধু আপনার জীবনে, অনেক বন্ধু আপনাকে ফাঁকি দেবে, কিংবা অনেক আত্মীয় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, অনেক বন্ধু বিশ্বাসঘাতকতা করবে, বাট এরা না। এরা আপনাকে যে ভালোবাসার দাম দেবেন, সেই ভালোবাসার দাম এরা সুদে আসলে আপনাকে দেবে। তাই বলছি না যে এদেরকে নিয়ে চুমু খান কিংবা এদেরকে ঘরে নিয়ে বিছানাতে রাখুন, সেটা না। এদেরকে একটু ভালোবাসা দিন, দেখবেন আপনাকে সেই ভালোবাসা এরা ফিরিয়ে দেবে। তো আজকে এই দেখুন চোখে কিছু দিয়ে মেরেছে, মানে কী বলবো এটা বুঝতে পারছি না। মানে আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আমার মনের কিছুটা ফিলিংস আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। বাট খুব 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 সারাদিন মনটা খারাপ লাগছে। যাই হোক, আমার প্রোফাইলে যদি এমন কেউ থাকেন যে এদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করতে পারেন, কিংবা এটা যদি কোনো আইনত ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আলোচনা করতে পারেন।